বলছি বলে গিয়ে ডেকে আনবেন না। উনি আরাম করছেন, করতে দিন। এটা হচ্ছে শরিয়াতের হুকুমে খোঁজ নিতে হয়। সম্মানিত মসজিদের মুয়াজ্জিন সাহেব এখানে আছেন? নেই তো? খবরদার আবার যেন কানে ফোন দেবেন না, ওনার কারণ লাগবে না। যেহেতু শীত, গ্রীষ্ম, বর্ষা, ইমাম আর মুয়াজ্জিন এই ভরসা, এই জন্য খোঁজ নিতে হয়। শুধু আমার আগে স্থানীয় ওলামাগণ, বিশেষ করে আমার ভাই, আপনাদের পীরনগরের জামাতা জনাব হজরতে মওলানা ভাই আলহাজ আবু মুসা সাহেবজি সুন্দর করে আপনাদের কাছে বায়ানের শেষাংশে একটি আয়াত রেখেছিলেন। সেই আয়াতটি আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি খুব মনোযোগ সহকারে। ছোট্ট একটি আয়াত, তুমি যখন বললেন আমি সেটাই আপনাদের কাছে রাখি। উনি দোয়া করলেন, আমি শরীক হলাম, কথাগুলো সামনে নিয়ে এই আয়াতটি আপনাদের বোঝান। উনি বলছিলেন ধর্মের ব্যাপারটা খুবই সহজ। বলছিল কিনা হ্যাঁ না বলুন, তা নাহলে আমি ওয়াজ বোঝাতে পারবো না। ধর্মের ব্যাপারটা, অর্থাৎ ধর্ম কোনো জটিল কোনো বিষয় নয়। উনি পড়ছিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল পথের পথিক বানান। তার মানে হলো কুরআনুল কারীমের লিখিত রূপের প্রথম সূরা সূরাতুল ফাতিহায় আপনি দোয়া রেখেছেন, আল্লাহ ওটা দোয়া, আপনি আমাকে সহজ আর সরল, ভালো করে বুঝবেন, কোনো ব্যাখ্যা নয়, স্ট্রিট সোজা একটি দিনের মধ্যে আবদ্ধ রাখেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সেই সরল পথ যে পথে আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা গেছেন। ভালো করে বুঝিয়ে নিন, তারপর বলবেন, না বুঝে বলতে হবে না। আপনি আমাকে ওই পথের সামনে বুঝবেন খুব ভালো করে, বিষয়টা খুব জটিল কিন্তু আমি সোজা করছি। আপনি আমাকে ওই পথের পথিক বানান যে পথে আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা গেছে। আপনার সবাই এ সূরাটি না পড়লে নামাজ হয় না। আপনি আমাকে ওই পথের পথিক বানাবেন যে পথে নিয়ামত প্রাপ্ত, ভালো করে ওয়াজ বুঝবেন। আল্লাহ যাদের প্রতি নিয়ামত দান করেছেন, বিশেষ আল্লাহর বন্ধু তারা। তারা কারা? সূরা নিসা, সেখানে আল্লাহ তাদের পরিচয় করিয়ে দিয়েছেন। তারা কারা কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদা ও সালেহীন। এরা হলো চারটি দল। একটা হলো নবীগণ, মানে আদম নবী থেকে আমার নবী পর্যন্ত একটা দল। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ভালো করে বুঝবেন ভাই। মনে করে দেখুন 2023-এর 24শে ডিসেম্বর, আপনাদের মনে নেই, কলকাতা